আসসালামু আলাইকুম। আমি এখন ইউনিভার্সিটি অফ মিলানের সামনে। সো আমি এখন ইউনিভার্সিটি অফ মিলানের কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করব। প্রথম হচ্ছে ইউনিভার্সিটি হিস্ট্রি নিয়ে আমি যদি কথা বলি, ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্ট হয়েছে 1924 এ। তো তার আগে তারা আসলে মেডিসিন রিলেভেন্ট সাবজেক্ট নিয়ে স্টার্ট করেছিল 1906 এ। বাট 1924 এ তারা বেসিক্যালি 4টা সাবজেক্ট নিয়ে স্টার্ট করেছে। তার মধ্যে স্পেশাল ছিল ল, ম্যাথমেটিক্স, আর হচ্ছে এনভায়রনমেন্টাল রিলেভেন্স এবং হচ্ছে ইকোনমিক্স। সো ইউনিভার্সিটি অফ মিলানের ব্যাপারে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো বেসিক্যালি এখানে আসলে ব্যাচেলার্স, মাস্টার্স আর হচ্ছে ডক্টরাল প্রোগ্রাম পিএইচডির জন্য যদি কি অ্যাপ্লাই করতে চান, তাহলে হচ্ছে যে আমি যেই রেলিভেন্ট সাবজেক্টগুলো বললাম, ল, ম্যাথমেটিক্স আর হচ্ছে এনভায়রনমেন্টাল আর ইকোনমিক্স রিলেভেন্ট যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। আর যারা মেডিসিন নিয়ে পড়তে চান তাদের জন্য ইউনিভার্সিটি অফ মিলান আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইতালি। তো এই ইউনিভার্সিটিতে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা ব্যাচেলার প্রোগ্রামের জন্য কি কি রিকোয়ারমেন্ট আসলে ফুলফিল করলে আসলে আমরা অ্যাডমিশন নিতে পারবো। সো তাদের ক্ষেত্রে বলতে চাই যে আসলে ইতালিতে ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে তাদের ব্যাচেলারের জন্য রিকোয়ারমেন্টগুলো বেসিক্যালি সেম থাকে। এখন কেউ যদি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কেউ যদি হচ্ছে যে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়তে চায়, যেহেতু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে হিউম্যানিটিস রিলেভেন্ট, সো ব্যাচেলারের জন্য তাদের আসলে অবশ্যই তাদেরকে টলক এক্সাম দিতে হবে। যদি তারা অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে টলক এক্সামটা তাদের মাস্ট বি দিতেই হবে। আর যদি কেউ চিন্তা করে যে আমি আইএলটিএস দিব, টলক দিব, দুইটা এক্সামই দিব, তাহলে তার জন্য আসলে অপরচুনিটি আরও বেশি যে সে আসলে চাইলে অ্যাডমিশন নিতে পারে। সেই ক্ষেত্রে সে টলকও দিতে পারে, সে আইএলসও দিতে পারে। সো আইএলসের ক্ষেত্রে যদি আমরা বলি যে তাদের রিকোয়ারমেন্টটা থাকে হচ্ছে B2 লেভেল 6, আইএলটিএসের 6, B2 লেভেল, তাহলে হচ্ছে তারা অ্যাডমিশন নিতে পারবে। আর মাস্টার্সের ক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে, হ্যাঁ। কিন্তু যদি আইএলটিএস থাকে তাহলে আসলে তার অ্যাডমিশন হওয়ার চান্সেসটা একটু বেশি। সো সবাইকে সাজেশন বা অ্যাডভাইস দিব যে আপনারা অবশ্যই যেন আইএলটিএস দিয়ে তারপর হচ্ছে রেজাল্ট নিয়ে B2 লেভেল, আইএলটিএস মিনিমাম 6 নিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এটা চিন্তা করি যে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে থেকে স্টার্ট হয়, শেষ কবে হয়। সো ইউনিভার্সিটি অফ মিলানের আসলে অ্যাপ্লিকেশন ডেডলাইনগুলো স্টার্ট হয় হচ্ছে জানুয়ারি 22 থেকে এপ্রিল পর্যন্ত। যারা আসলে নন ইউ সিটিজেন, লাইক আমরা যারা এশিয়া থেকে অ্যাপ্লাই করতে চাই, নন ইউ সিটিজেন যারা, তাদের জন্য জানুয়ারি 22 থেকে হচ্ছে এপ্রিলের 30 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে তাদের প্রসিডিউর আসে প্রি এনরোলমেন্টস, আর যে আদার যে রিকোয়ারমেন্টগুলো থাকে বা আদার ডকুমেন্টসগুলো থাকে, সেই রিলেভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে আপনারা প্রি এনরোলমেন্ট নিতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেকে আসলে ভালো ইউনিভার্সিটির মধ্যে যদি আপনি আসলে র্যাঙ্ক করেন, তাহলে ইউনিভার্সিটি অফ মিলান হচ্ছে টপ 10-এর মধ্যে আপনি পাবেন যদি আপনি মেডিসিন বা আমি যে রেলিভেন্ট সাবজেক্টগুলো বললাম, ল আর হচ্ছে ম্যাথমেটিক্যাল, মেডিসিন আর ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল রিলেভেন্ট, তাহলে অবশ্যই আপনার সেই রিকোয়ারমেন্টগুলো আসলে থাকতে হবে। বেসিক্যালি যারা আসলে ব্যাচেলার বা মাস্টার্সের জন্য আসতে চান, তাদের ব্যাকগ্রাউন্ড ইভেন তাদের হচ্ছে টলকের রেজাল্টটা অবশ্যই সেটার সাথে ম্যাচ করতে হবে। বিশেষ করে যারা আসলে মাস্টার্সের জন্য আসতে চান, তাদের মাস্টার্সের যে তাদের ক্রেডিটগুলো থাকে, সেই ক্রেডিটগুলো অবশ্যই যে সাবজেক্ট আপনি চুজ করতেছেন অ্যাপ্লিকেশনের জন্য, সেই ক্রেডিটগুলো অবশ্যই ম্যাচ হতে হবে। এখন যারা অ্যাপ্লিকেশন করতে চান 2026-এ, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখন থেকেই আপনাদের যত ধরনের রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেইগুলো আপনারা এখন থেকেই রেডি করা ট্রাই করুন অ্যাপ্লিকেশনের জন্য। ইভেন আপনারা জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন। ক্যাশিয়ার ড্রিম with Dreamfly.